हमारे मंदिर सरकारों के अंडर हैं। कौन कौन चाहता है सरकारों से मुक्त होने चाहिए मंदिर? तिरुपति बालाजी के एक मंदिर से वहां की सरकार, मैं सभी आचार्य चरणों को सिर्फ जानकारी के लिए बोल रहा हूं, तिरुपति बालाजी के मंदिर से 500 करोड़ रुपया पर ईयर हर साल वहां की सरकार उठा के ले जाती है। वहां की सरकार अगर वही 500 करोड़ रुपए सनातनियों के हित में लग जाए, हमारी संस्कृति बचाने में लग जाए, सनातनियों की सहायता में लग जाए, गुरुकुलम में लग जाए, गौ माता की सेवा में लग जाए, तो बताइए हमारा सनातन आगे बढ़ेगा कि नहीं? अगर सनातन बोर्ड बना तो प्रत्येक मंदिर से गौशाला बनेगी और फिर हमारी गौ माता सड़क पे नहीं दिखेंगी, फिर गौ माता हर जगह मंदिर में सेवाएं होंगी, उनकी सेवा की जाएगी। दूसरा, हर मंदिर के पैसे से गुरुकुलम बनाए जाएंगे, जहां गीता भी पढ़ाई जाएगी, जहां रामायण भी पढ़ाई जाएगी और जहां पर कंप्यूटर की पढ़ाई भी की जाएगी। ऐसे मॉडर्न गुरुकुलम बनाए जाएं। तीसरा, औषधालय। औषधालय आजकल देखिए बड़े बड़े हॉस्पिटलों में गरीब आदमी अपना इलाज नहीं करा सकता, तो नर की सेवा नारायण की संपत्ति से हो सके, बड़े से बड़ी बीमारियों का इलाज भगवान के मंदिर में जो औषधालय हो उनमें हो सके, उस धन का प्रयोग ऐसे होना चाहिए। नमस्कार, जय हिंद, वंदे मातरम, जय श्री राम। তো তোমরা দেখতে পারলে যে গুরুজির ভিডিওটা, সেটা অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কারণ গুরুজি যে কথাগুলো বললেন আমি সেগুলোরই কিছু বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য আসলাম এই ভিডিওটা নিয়ে। অবশ্যই গুরুজি প্রথমে যেটা বললেন যে ভারতবর্ষের বুকে যত সব মন্দির রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মের, এই মন্দির থেকে শুধু একটি মন্দির থেকে তিরুপতি গুরুজি বালাজি মহারাজ যে মন্দির, যেটা এই তিরুপতি বালাজি মহারাজ যে মন্দিরটা রয়েছে, সেখান থেকে প্রতি বছর 500 কোটির উপরে সরকার ট্যাক্স নিয়ে যায়। গুরুজি এটাই বলেন যে সেই ট্যাক্সের 500 করোড় টাকা যেটা বছরে নিচ্ছে সরকার, সেই ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে। কারণ ট্যাক্স মুক্ত করতে হবে মন্দির। আমরা কোনো ট্যাক্স দিব না। ভারতবর্ষে আরও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে, তাদের ট্যাক্স ফ্রি রয়েছে, তারা কোনো ট্যাক্স দিচ্ছে না। তো এই জন্য তাদের ধর্ম দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের সনাতন ধর্ম দিনের দিন নিচের দিকে যাচ্ছে। আমাদের সনাতন ধর্ম বাঁচাতে গেলে অবশ্যই আমাদেরকে সারা ভারতবর্ষের যে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে ভাই বোন রয়েছে, যারা রয়েছে, তারা অবশ্যই আমাদের এই দাবি রাখতে হবে যে আমাদের মন্দিরকে সরকার থেকে মুক্তি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদেরকে সনাতন বোর্ড বানিয়ে দিতে হবে। 3 নম্বর, আমাদের ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে। এই বিষয়গুলো নিয়ে গুরুজি সেটাই বিশ্লেষণ করলেন হিন্দিতে যে তিরুপতি বালাজি মন্দির থেকে 500 কোটি টাকা যে বছরে আর ট্যাক্স নিচ্ছে সরকার, সেই টাকাটা যদি আমরা হিন্দু সনাতনীদের নিজের জাতি রক্ষার স্বার্থে সেই টাকাটা কাজে লাগাই, তাহলে আমাদের জাতি কোন জায়গায় যাবে, ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো গুরুজি সেটাই বললেন। তোমাদের কি মত রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে করবে, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গুরুজির কথা হিসাবে আমাদের কি করা উচিত বলে এখন দলে দলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে সামিল হয়ে যান। কারণ পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। এই যে এখন যে আমরা ঘটনাগুলো দেখতেছি ভারতবর্ষের দিকে, আমাদের তাছাড়া আর কোনো পথ নেই, আমাদের দাবি রাখতেই হবে। যারা নিজে আত্মের হয়ে যে এই ধর্মটাকে পালন করে সকাল সন্ধ্যে, তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা দাবি করো। সবাই বাড়িতে অবশ্যই তোমাদের ফোন আছে, মোবাইল আছে, সবাই দাবি করো। আমরা যদি সেই সরকার থেকে মুক্তি পাই আমাদের, তো সেই টাকাটা আমাদের হিন্দু সনাতনীদের কাজে লাগবে এবং আমরা আমাদের ধর্মকে আরো উৎসাহ করে বা আরো উন্নত করে আমরা পালিত করতে পারবো। যে কোনো উৎসব করতে আমাদের কারোর কাছে হাত পাততে লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবো, আমাদের দাবি আমরা রাখবোই, হাল ছেড়ে দেবো। যতদিন জীবন থাকবে ততদিন লড়াই করে যাবো, আন্দোলন করে যাবো। অবশ্যই তোমরা সেই জিনিসটাকে বেশি করে সবার মাঝে ছড়িয়ে দাও যে আমাদের দাবি মানতে হবে। কারণ এখনকার পরিস্থিতি হিসাবে বা বাইরে বাংলাদেশ পাকিস্তানের পরিস্থিতি হিসাবে যেটা আমরা বুঝতে পারছি, ভারতবর্ষে সেরকম আমাদের বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় এই জিনিসগুলো বেশি দিতেছে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে কমেন্টে। আর আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে। কারণ হয়তো কোথাও বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকতে পারে, সেটা জানিয়ে দিও, ভুলটা ধরিয়ে দিও, সেটা সন্ধান করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, বাড়ি থেকে একটা করে পোস্ট অবশ্যই করবেন, মোবাইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যেভাবে সনাতন ধর্মের জন্য অবশ্যই
পোস্ট করবেন হিন্দু রাষ্ট্রের জন্য এবং সনাতনী বোর্ডের জন্য, এবং আমাদেরকে ট্যাক্স ফ্রি করে দিতে হবে ভারতবর্ষে। অন্য জাতিরা কিন্তু ট্যাক্স দেয় না, কোনো গির্জা থেকেও ট্যাক্স পায় না সরকার, কোনো মসজিদ থেকেও পায় না। ভারতবর্ষে শুধু একটি দেশ যেখানে মন্দির থেকে কোটি কোটি শ করোড় সেই টাকাগুলো নিয়ে যাচ্ছে, মিলিয়ন টাকা। বুঝতেই পারতেছেন। তো অবশ্যই ভিডিওটাকে বেশি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।